এবারে পুরো আয়োজন। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার ও সংস্কার ছাড়া বাংলার জনগণ জাতীয় সংসদ নির্বাচন মেনে নেবে না, এমনটাই বলছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ যশোরে জুলাই পদযাত্রায় তিনি আরও বলেন, তারা কোনো দলের হুমকিতে ভীত নন। দলটির অন্য নেতারা বলেছেন, গণঅভ্যুত্থানের দাবির প্যাকেজ বাস্তবায়ন না হলে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। জুলাই পদযাত্রা কর্মসূচির একাদশতম দিনে শুক্রবার যশোরে পৌঁছান জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা। দুপুরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহতদের সঙ্গে সাক্ষাৎ করেন নতুন এই রাজনৈতিক দলের নেতারা। পরে স্থানীয় মডেল মসজিদে জুমার নামাজ শেষে পদযাত্রায় অংশ নেন তারা। এ সময় কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। তারা হত্যাকাণ্ডের বিচার ও রাষ্ট্র সংস্কার নিশ্চিতের দাবি জানান। এনসিপিকে নির্বাচন বিরোধী বানিয়ে দেওয়া হচ্ছে। আমরা এনসিপি সবচেয়ে প্রগতিশীল এবং নির্বাচনের জন্য সবচেয়ে যদি কেউ কথা বেশি বলে থাকে সেটা হচ্ছে এনসিপি। আমাদের ঐক্যবদ্ধভাবে আমাদেরকে পরবর্তী বাংলাদেশের নেতৃত্ব দিতে হবে। পরবর্তী যে এই সংকটগুলো ঘনীভূত হচ্ছে সেগুলোতে আমাদের একসাথে লড়াই করতে হবে। আমরা সে লড়াইয়ের জন্য প্রস্তুত আছি। ছাত্ররা জীবন দেয়, রক্ত দেয়, আর কিছু রাজনৈতিক দলের ফায়দা লোকে। এবার আন্দোলন হলো, ওরা চেয়েছিল আন্দোলনের পরে আমরা ঘরে ফিরে যাব, কিন্তু বাংলাদেশ রাষ্ট্রটাকে গড়ার জন্য আমরা যখন রাজপথে ছড়িয়ে পড়েছি তখন তাদের মধ্যে ভয় ঢুকে গেছে। এনসিপির আহ্বায়ক বলেন, একটি দল নিজেদের স্বার্থ হাসিলের জন্য জনতার ভয় দেখাচ্ছে। একটি রাজনৈতিক দল তাদের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কথা আমাদের বলে, এই কোটি কোটি মানুষের দল নাকি তাদের। এই কোটি কোটি মানুষ, লক্ষ লক্ষ মানুষ আমাদেরকে দেখায় না। আমরা ফ্যাসিবাদের আমলে দেখেছি কার কত মানুষ ছিল, সেই মানুষেরা কত কত আন্দোলন করে দিয়েছিল। নির্বাচনের আগে জুলাই হত্যাকাণ্ডের সুরাহার ওপর গুরুত্বারোপ করেন এই তরুণ নেতা। নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে। আমরা বলেছি বিচার সংস্কার এবং নির্বাচন আমরা চাই। বিচার সংস্কার ছাড়া নির্বাচন বাংলার জনগণ মেনে নেবে না। যারা বিচার সংস্কার ছাড়া নির্বাচনের পরিকল্পনা করে তারাই নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত। নতুন বাংলাদেশ গড়তে দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে ছাত্র জনতাকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান নাহিদ ইসলাম। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।